নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আলু দিয়ে চিকেন কিমা করব। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, গোটা সাদা জিরে দিলাম, দিয়ে ফোড়নটাকে এবারে ভালো করে একটু নাড়িয়ে নেব। এরপর দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। চিকেন কিমার রেসিপি আমি আগেও করেছি, কিন্তু আজকে যে রেসিপিটা করছি সেটা একদম রেস্টুরেন্ট হোটেল স্টাইলে করছি। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এরপর দুটো আলু কেটে আমি দিয়ে দিলাম। আলুটাকেও পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, একটু হলুদ গুঁড়ো, আবারও ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রকম একটা রেসিপি থাকলে কিন্তু সব কিছু দিয়েই চলে যাবে। এখানে আমি একটা পেস্ট করছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। পেস্টটা রেডি হয়ে গেছে, আমি পুরো পেস্টটাই দিয়ে দিলাম। মিক্সির বাটিতে একটু জল দিয়ে দিলাম, অনেক মশলা লেগে রয়েছে, সব শুদ্ধটা দিয়ে এবারে খুব ভালো করে মশলা কষাবো। কাশ্মীরি মির্চ, প্রয়োজন মতো মিষ্টি, নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নেব আর মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এরকমভাবে কিন্তু মাটন কিমাও করে নিতে পারো তোমরা। পুরো চিকেন কিমাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এরকম রেসিপি ফ্রাইড রাইস দিয়ে, পোলাও দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়েই খাওয়া যায়। এবার আমি 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা সরিয়ে নিয়েছি। সুন্দর মশলার সাথে সব কিছু একেবারে কষানো হয়ে গেছে। আর যেহেতু এটা চিকেন কিমা, তাই সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগে না। এরপর আমি যতটা গ্রেভি করব সেই অনুযায়ী জল দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরপর আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। চিকেন কিমাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। আমি একটা বাটিতে চিকেন কিমা সার্ভ করে নিয়েছি। আবারও একটা নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।